নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝাল সুজি বানাবো। তো দেখুন আমি ঝাল সুজিটা কি করে বানাই। প্রথমে দেখুন সুজিটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজবো যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এটা আমি শীতকালের সবজি দিয়ে বানিয়েছি। এটা অন্য সময়ও বানানো যায়, শুধু আলু দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, বাদাম দিয়ে। এখানে আমি গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে একটু ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি আর বাদাম নিয়েছি। বাদামটা আমি হালকা আঁচে ভেজে নেব, নাহলে ভেতর থেকে ভাজাটা হবে না বাদামটা, সে কারণে। ওই কড়াতেই আমি তেল দিয়েছি, তেল দিয়ে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। যতটা প্রয়োজন ঠিক ততটা মতোই দিয়েছি। এবার কারি পাতা কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো ভাজা ভাজা হবে, তার মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, গাজরও দিয়ে দিলাম। সব সবজি দেওয়া হয়ে গেলে এবার আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভাজা ভাজা করবো এটাকে। হলুদটা দিলাম, হলুদ দিয়ে ভাজবো, নাহলে হলুদের কাঁচা গন্ধটা থাকবে। এবার আমি টমেটোটা দিলাম। দিয়ে এবার টমেটো দিয়ে আমি ভাজবো এটাকে। ভেজে টেজে নিয়ে এবার আমি সুজিটা দেব। দুবারে দেব সুজিটা, তাহলে আমার নাড়তে সুবিধা হবে, সুজিটাও মেশাতে সুবিধা হবে। সব সুজিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়বো। দেখুন এটাকে এবার আমি সব সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি হালকা করে জল ছিটা দেব। জল ছিটা দিয়ে দিয়ে ভাজবো আমি এটাকে ভালো করে, তাহলে সুজিটাও একটু ফুলবে। যতটা জল প্রয়োজন ঠিক ততটাই জল আমি দেব। দিয়ে আমি এটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নামিয়ে নেব। এটাতে আমি বেশি জল দেব না, এরকম হাত দিয়ে একটু ছিটে ছিটে করে জল দিয়ে দেব। বেশি জল দিলে এটা কাদা কাদা হয়ে যাবে। আপনাদের আমি মাপটা বলে দিচ্ছি, চা খাওয়ার কাপের 1 কাপ মতো জল নেবেন, নিয়ে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। এবার আমি চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা দেখলেন তো, এই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন। তো চিনি দিয়ে আমি এটাকে নাড়ছি। এটা নাড়া হয়ে গেলে ভালো করে আমি এবারে এটাতে আর কিছুই দেব না, এটা ভাবে একটু চিনিটা গলতে দেব। চিনিটা আমার গলা হয়ে গেছে ভালো মতো, তার জন্য এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো আমি আপনাদের চামচে করে দেখাচ্ছি এটা কতটা ঝুরো ঝুরো হয়েছে। আপনারা এরম করে বানাবেন, বানিয়ে একদিন খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।